বিভ্রান্ত হয়ে যাচ্ছ যে অপশনাল সাবজেক্ট কোনটা চুজ করা উচিত বা কোনটা চুজ করব। তো আমি বলবো দেখো যেটা তোমার বেস্ট লাগে, যে সাবজেক্টটা তোমার ভালো লাগে, যে সাবজেক্টে তোমার গাইডেন্স রয়েছে, তোমার নোটসপত্র ঠিকঠাক আছে এই জায়গাতে, এবং সঠিকভাবে তোমরা লিখে আসতে পারবে, এবং টাইম ম্যানেজমেন্ট ভেরি ইম্পর্ট্যান্ট এখানে, সেই যে সাবজেক্টকে কিন্তু তোমরা চুজ করবে। হঠাৎ করে কোনো জায়গা থেকে পেলে যে এই সাবজেক্টে প্রচুর নাম্বার আসছে তার জন্য আমি নিয়ে নেবো, ধরো আমি জিওগ্রাফি নিয়ে পড়াশোনা করি, আমি যদি বলি ফিজিক্স নিয়ে নেবো, হবে কি? কারণ ফিজিক্সে প্রচুর মার্কস আসছে সেজন্য ফিজিক্স নিয়ে নেবো আমি। এটা এটা ঠিক নয়, এটা ঠিক নয়, আমার মতে এটা ঠিক নয়। ধরো কেমিস্ট্রি, কেউ জিওগ্রাফি আছে, সে কেমিস্ট্রি নিয়ে নিল, ওকে, এটা ঠিক নয়। ওকে, তবে ম্যানেজমেন্ট নিয়ে নিল, এগ্রিকালচার নিয়ে নিল, হয়তো জিওগ্রাফির সঙ্গে এগ্রিকালচার রিলেটেড আছে, বাট সে এগ্রিকালচার নিয়ে নিল, কিন্তু একটা নতুন সাবজেক্ট, তোমাকে টাইম দিতে হবে, হ্যাঁ, প্রচুর পরিমাণে এখানে প্র্যাকটিস করতে হবে, তবেই কিন্তু সেই মার্কসটা আসবে। ওকে, তবে এগ্রিকালচার নিয়ে যারা পড়াশোনা করেছে তারা যদি এগ্রিকালচার নেয় তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা সুবিধা হবে। আর একটা মিথ আছে যে হয়তো জিওগ্রাফি, ধরো জিওগ্রাফি অনেকেই বলে জিওগ্রাফি দুটো পার্ট আছে, যেমন ইন্ডিয়ান জিওগ্রাফি আর ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি, যেটা অলরেডি আমরা ডব্লিউবিসিএসে পড়ছি, সুতরাং এটা আমার নেওয়াটা বেস্ট হবে। এরকম নয়। জিওগ্রাফি যদি তোমার ভালো লাগে, জিওগ্রাফি তুমি যদি লিখতে পারো ভালো, টাইম ম্যানেজমেন্ট ঠিক করে করতে পারো, তবেই কিন্তু তুমি জিওগ্রাফি নেবে। ওকে, এরকম বিভিন্ন অপশনাল বা অপশনাল চুজ করতে গেলে অবশ্যই কিন্তু একটা ভালো আলোচনা করে ভালোভাবে নিজে যেটা ভালো পারবে সেই অনুযায়ী নেওয়া উচিত বলে আমি মনে করি। যদি তোমাদের কোনো